কই আমার সোনাটা, কই কই আমার সোনাটা, কই কই আমার সোনাটা? এটা কি করছো তুমি? কে ওইভাবে কম্বল ফেলে দেয়? উলি বাবা, গায়ে দিতে হয়, ঠান্ডা আছে আজকে। টুকি, আসবে? কোলে আসবে একটু? কোলে কোলে আসবে সোনা আমার? আসো। কি করছে দুষ্টটা? বলে হঠাৎ করে আবার খুব ঠান্ডা পড়ে গেছে, দুদিন একটু গরম গিয়েছিল, আবার ঠান্ডা পড়েছে। এই তো এই যে মেয়েটা ঠান্ডা লেগে গেছে, আমারও লেগে গেছে ঠান্ডাটা। আর এই যে আরেকজন দেখো ঘুমোচ্ছে কিভাবে। ও এক্ষুনি একে লাথি দিচ্ছিল ওইখান থেকে। কিছুতেই বোতামগুলো আর আটকাতে দেবে না। চোখ দেখো, চোখ কি করছো তুমি? কি করছো তুমি ওগুলো? আমার সোনা এটা। এটা আবার চোখটা দেখো, দেখো। হ্যাঁ, চোখ কি করেছে? ওই যে দিদি দিদি দিদিকে ডাকো তো। ওই যে দিদি, ওই দিদি দিদি, ওই দিদি দিদি, ডাকো ডাকো দিদিকে ডাকো, দিদি ডাকো, দিদিকে ডাকো, দিদিকে ডাকো, দিদিকে ডাকো। কুচি কুচি কি রে ওঠ, থাকবেই না ওইভাবে। হ্যাঁ, এখন সোজা করে নাও, ঘাড়ে নাও। আচ্ছা ঠিক আছে, ঘাড়ে ঘাড়ে নেবো, ঘাড়ে ঘাড়ে। এই যে ভালো করে নিচ্ছে, এই যে সোজা করে, এই যে। এইবার চুপ। দেখেছো কেমন দুষ্টু? খিদে পেয়ে এই দুষ্টু, খিদে পেয়ে এই দুষ্টু, খিদে পেয়ে গেছে, এই দুষ্টু। খিদে পেয়ে গেছে। আছো বাবা, তোমারও ঠান্ডা লেগে গেছে। এই যে এইটাতে এইসবই চাই, দেখেছো? ও সোনা আসো, পাপার কাছ থেকে আসো সোনা, পাপা বাজারে যাবে, আসো বাবা। মুখের কাছে গেছে, নিলে হা করে যাবে। ছেড়ে দাও সোনা, দিদিকে ছেড়ে দাও বাবা। আসো, দিদি পড়তে বসবে, তাড়াতাড়ি যাও, ব্রাশ করে আসো। এই যে পুরো ঘর দোর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই যে ছুটকিকে কোলে নিয়ে রয়েছে, আর সৌমি একটু গান প্র্যাকটিস করতে বসেছে। আর এই যে ছুটকি কান্না করতে করতে এই যে ঘুমিয়ে গেল এক্ষুনি। আর তোমাদের দাদাভাই বাজারে গেল, সৌমি ওদিকে ব্রাশ করছে, একটু গানটা করে নিল, এখন ব্রাশ করছে। আর বাকি কাজগুলো এখন আমি করব। আজকে সকালে টিফিন করা হয়নি, তো টিফিনটা আগে বানাবো। সকালে টিফিন আজকে ভাবছিলাম একটু লুচি করব, অনেক দিন খাওয়া হয় না। ছুটকি হওয়ার পরে তেমন কিছু রান্নাবান্না আর করতে পারি না, কারণ ও উঠে যায়, কান্নাকাটি করে, তো এই জন্য তেমন রান্নাবান্না আর হয় না। আর তোমাদের দাদাভাই এখন ডিউটি যাবে না, দুটোই যাবে, তো এই জন্য ভাবলাম আজকে সকালে একটু লুচি করব। আর সঙ্গে একটু আলু দম, ছোট ছোট আলু এনেছে, ওইটা দিয়ে একটু দম করব। কই দেখি, ব্রাশ করতে গিয়েও নৌকা? ভাবছিলাম জলে ছাড়বো, খুব সুন্দর হয়েছে, ওটা ছাড়িনি, ভিজে যাবে। নৌকা বানানো শিখে গেছিস? হ্যাঁ। আচ্ছা, গামছাটা যেখানে ছিল সেখানে রেখে দাও, কারণ গোছানো শেখো। এই যে ব্রাশ করতে করতে এই নৌকা বানিয়েছে, নৌকা বানানো শিখে গেছে এখন সৌমি। আগে পারতো না, আগে আমার কাছে। আর চিরুনি নিয়ে আয়, আসো, চুলটা বেঁধে দিই, তারপরে বই নিয়ে এসে এখানে পড়তে বসো। বুনু ঘুমাচ্ছে, তুমি পড়তে বসো। এই যে ছুটকিকে শুইয়ে দিয়েছি, দুপাশে দুটো বালিশ দিয়ে দিই, কারণ ও উঠলে না, বালিশগুলো না দিলে ও খুব তাড়াতাড়ি উঠে যায়। আর এইভাবে বালিশ দিয়ে দিলে দেখি ও অনেকক্ষণ ঘুমায়। ওর জন্য দুটো কোল বালিশ আনতে হবে, বড় বড় বালিশ তো অনেকটা জায়গা জুড়ে থাকে, কোল বালিশটা দিয়ে ঢেকে দিলে ভালো হবে। আর এই যে বদমাইশ, আমাদের বাড়ির সব থেকে বড় এইটা। আর এই যে এদিকে ছোট ছোট আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো।
সৌমি পিছন পিছন ঘুরছে, কি রান্না করবে কি রান্না করবে, ওর পড়াশোনা কিচ্ছু নেই। যা পড়তে বস, হলেই দেখতে পাবি আমি কি রান্না করছি। তোকে বলবো কেন আমি? আগে পড়তে বসো, তাহলে বলবো। তাড়াতাড়ি যা। ওই দাদাভাই সকালবেলায় উঠোনটা ঝাড় দিয়েছে, তাও দেখো উঠোনটার কি অবস্থা। আর রান্না করতে গিয়ে দেখি একটাও লঙ্কা নেই, তো এই গাছে আসলাম লঙ্কা তুলতে। এই যে এই জন্য বেশ, এই গাছটা না লাগানো হয়নি, এমনিতেই হয়েছে, কিন্তু ভালোই দেখো লঙ্কা হয়েছে গাছটাতে। এই 4টে হয়ে যাবে। আটা মাখা হয়ে গেছে, এই কটাই করব, লুচি করব অল্প করে। আর এই যে আলুর দমের আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে অল্প একটা পেঁয়াজ, 5-6টা কাঁচা লঙ্কা, একটু আদা আর অল্প 2-3 টুকরো রসুন, এইটুকু দিয়েই করবো আজকে আলুর দমটা। আর এদিকে কড়াটা গরম হতে বসে দিয়েছি। ভাজা হয়ে গেছে। তোমাদের দাদাভাই একটু লাল লাল লুচি পছন্দ করে, সাদা লুচিটা না ও খেতে চায় না, ও ভাবে কি কাঁচা রয়ে গেছে, না কি ভাবে কি জানি, এই জন্য বলে লাল লাল করে। তো আমার জন্য কটা সাদা লুচি করেছি, আর ওর জন্য এই যে কটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার সোনাটাই তোমার হয়ে গেছে, সোনা দাঁড়াও, হয়ে গেছে বাবা, কান্না করে না বাবা। কি আর করবো, এই যে কেউ নেই তো, সত্যি খুব কান্না করছিল, সৌমিওকে রাখতে পারছিল না, আর আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। তো এই জন্য এই যে ছুটিকে কোলে নিয়েই একটু রান্নাটা করে নিচ্ছি, মানে প্রায় হয়েই গেছে, আর অল্প সময় লাগবে। এই যে আলুর দমটা হচ্ছে, আর এই যে লুচিগুলো হয়ে গেছে। মানে এই জন্য আমি আর কিছুই করতে আসি না খাবার দাবার, যে না থাক একটু বড় হোক তারপরে করবো। তো আজকে হঠাৎ করে কি মনে হলো যে সৌমি খেতে বসে গেছে। কি রে, কেমন হয়েছে আলুর দমটা? তাড়াহুড়ো করে রান্না করেছিস, ভালো হয়েছে বাবু। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে, তোমাদের দাদাভাই এখন খাবে। থাক ওগুলো আমি পরে দেখছি, কি এখন আর ধরবো না, আগে খেয়ে নাও, ওই যে ওই বাটিটাই নাও, আমি আর দিতে পারছি না। মানে আলুর দমটা নামাবো কি, তরকারিটা আমি নামাতেও পারিনি। এই যে এই বাটিটা নাও, এই যে আলুর দম, মানে কড়া থেকে আমি নামাতেও পারিনি, এত কান্না করছিল। লাস্টকে কোলে নিয়েই রান্না করলাম, কি করব। দুটো লুচি মানে বানাতে বানাতে বন্ধ করে গিয়ে একবার থামিয়েছি, আবার এসছি, নাও আর আলু নাও, আলু নাও বাবু, যদি নাই দাও ওকে একটা। ও গ্রেভিটা নেবে নাকি শোনো? কি দারুণ হয়েছে না তরকারিটা। আরে তাড়াহুড়ো করে রান্না করেছি, বেশ ভালোই হয়েছে জানো তো, কি তাড়াহুড়ো করে আমি রান্না করেছি। আর কি করব, খাওয়াও হয়নি, তোমাদের দাদাভাই খেয়ে নেবে, তারপর একে ধরবে, তারপরে আমি খাবো। আর দেখো চুলটা খুলে গেছে, চুলটাও আমি ঠিক করতে পারছি না, মানে ওকে আজকে নামানোই যাচ্ছে না, এত কান্না করছে। তাহলে রেখে দিই একটা। না না, তোমার লেজগুলো দেখিয়ে গেছে, লেজগুলো সেটা করে দাও, পাশে দাও না। এত বড় বড় ইলিশ একটা আনলেই তো। আর একটু ধরবো। আমার দিকে ধরো, সামনে থেকে ধরো। না ওইটা কোন বাচ্চারা? ওইটা ওটা রুই মাছের আঁশ। তো এর সাথে কেন ফ্রি দিয়েছে? যদি কথা বলিস না, চুটকি উঠে গেলে না আমার মাছ টাছ আর কিচ্ছু বানানো হয়। মাছগুলো ভালোই আছে, একদম টাটকা। মাছগুলো তো শুকিয়ে গেছে, নিচে রোদটা লাগলে কত সুন্দর হতো গাছগুলো, অনেক সুন্দর হতো। হ্যাঁ, উপর দিয়ে তুলে দিয়েছি গাছগুলো। লঙ্কা গাছে লঙ্কা ধরেছে না? না, কুমড়ো গাছ
এক সপ্তাহ বাদে তুমি বাজারে গেছো আজকে। এই জন্য তো একবার বেশি করে ইলিশ মাছ নিয়ে আসলাম, বড় বড় দেখে। দুদিন হয়ে যাবে। শনিবার। পরশু এনে খাবো। 500 টাকার ইলিশ মাছ, 1000 টাকা কিলো, হাফ কিলো 500 টাকা নিয়েছে। 1000 টাকা কিলো? ইলিশ এখন পাওয়া যায় না। 1000 টাকা দিয়ে কিনলি তার পাতে 4টে হতো। 4টে হতো। কি 4টে? মাছ। অল্প একটু ঢেলে দে, পুরো ঢেলে দে। ইলিশ মাছ আগে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলে ভালো হয়, পরে একটু হালকা শুধু জল দিয়ে ধুয়ে দেবো। টাম, টাম, টাম। বটিটা ওরকম আছে, ওর এইদিকে সরে আয়। এবার জল লাগবে, দিয়ে যা মা। এই মাছগুলো ভালো আছে কেন বলো তো, মাছের ইলিশ মাছের হলো মুড়োটা যদি ছোট হয় না, মাছগুলো খুব ভালো হয়, আর মুড়োটা যদি বড় হয় তাহলে সেই মাছটা। এর আগে একটা এনেছিলাম মনে আছে? সরু সরু হ্যাঁ, এর আগে একবার আমরা গোলবাজার থেকে নিয়ে এসেছিলাম না, মাছের মুড়োটা ছিল মোটা, ছিটছিরি। মাছগুলো বেশ মোটা মোটা আছে না? হ্যাঁ, মাছটা মোটা আছে, মাছের মুড়োটা একদম ছোট আছে। বেশ মাছের এইটা মোটা আছে। মাছটা কমছে না। হয়েছে, শাক মিটেছে। হ্যাঁ। হ্যাঁ, কোথায় দেখেছিলি যে মাছ ওরকম ভাবে ধরতে হয়? ফুলকপি। একদম টাটকা, পুরো রক্ত আর ডিম বেরোচ্ছে আছে না। তো? হ্যাঁ? না, ডিম আছে? ডিম? ডিম আছে। রান্না করে আমার মেয়ে খুব খুশি, ইলিশ মাছ ওর একদম খুব প্রিয়। আমার বাবা মানে মাছ ডিমওয়ালা দেখে- মাছ এনেছে, আমি ডিমগুলো কাপ কাপ করে খাবো। কি করবো, এত বড় লেজা ভালো লাগে না। আজ খাবো আমরা আজ। এবার একবার কি জল দাও আমাকে। আজ খাবো আমরা আজ। চল, চল, তাড়াতাড়ি। নাও, জল দাও থেকে দিও। না, আরে আমার হাতে দে আগে, ভর ওখান থেকে, আরে ওখান থেকে ভর তাড়াতাড়ি। আগে ঢেলে দিল জলটা, টেস্ট এদিকে দে। আরে বাবা, আসছে ঢাল, গোপ গোপ, নাহলে যদি এই দেখো ডিম হয়েছে আবার এইটাই। পালং শাক ঘ্যাট করে দিই মাছের মুড়ো দিয়ে। অত মাছ তো আজকে খাবো না, তুমি তো রাতে রুটি খাবে। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম বেগুন নেই। টেগুন, হ্যাঁ ভাজা করে দিই। মাছের তেল দিয়ে বেগুন ভাজা হুম, দারুণ লাগবে খেতে। ভালোই লাগবে। আর পালং শাক, পালং শাক এই যে আলু বেগুন দিয়ে করি। শীষ পালং, হ্যাঁ, এই ভালো আছে, নরম নরম আছে। শীষগুলো বেশি শক্ত শীষ আমার ভালো লাগে না। এগুলো মাছের মাথাটা দিয়ে ঘাট নাকি? হুম, এই বেগুনটা একটু এই যে তোমাদের বাড়িতে পালং কত না, আর এখানে আমরা কিনে তাই পাচ্ছি না। আগে তোমাদের বাড়িতে যে মাঠে তুলে মাঠে যেতাম তো, কাটতে যেতাম পালং, আর এখানে কিনে আমরা শীষ পালং পাই না। আর বাড়িতে আমাদের কত পালং, আমার শ্বশুর বাড়িতে শুধু সবজি চাষই বেশি হয়। পালংগুলো এমনি ভালো আছে, বেশ ফ্রেশ আছে। আর আমাদের এমনিতে শাক সবজিটাই বেশি লাগে, সবজিটাই আমরা বেশি খাই। এই জন্য মাছ টাছ যাই থাকুক, সবজি শাক একটা কিছু হবেই। না, তোমার সাথে কথা বলবো না। কি করছিস এখানে বসে? বলবো না, যাও। কোন দুঃখে? কেন কথা বলবি না? ও, তুই এখানে বসে নিশ্চয়ই কিছু আঁকা আঁকি করছিস। না। তাহলে এত রাগ কিসের? আসো, আজকে ইলিশ মাছ, খাও। আজকে ইলিশ মাছ। আচ্ছা, আরো গাছ উড়ে যাও।
বুঝলে, এখানে বসে বসে ওই সরস্বতী ঠাকুরটাকে নিশ্চয়ই আঁকার চেষ্টা করছে। তাহলে কি আঁকছিস এখানে বসে বসে বল? আঁকছি, কিন্তু আঁকার জন্য না। তাহলে কিসের জন্য রেগে আছিস? এত রাগ কিসের তোর? আসো সোনা, আসো বেশি ঢং করবো না, যাও। আসো বাবা। কেন রাগ কিসের তোর? হ্যাঁ, আয় বাবা, এই ঘর ঠান্ডা আছে। আসো আসো, এই ঘরতে বেরো, আসো। কারেন্ট চলে গেছে। চোর ধরে ফেলেছি। ও ঠাকুরটা দেখে দেখে আঁকার চেষ্টা করছে, বুঝলে তো? আঁকুক না। হ্যাঁ, আরে ওই তো ঠাকুর ঘরে সরস্বতী ঠাকুরটা আছে, সেটা দেখে দেখে এই ফেলতে নেই ভাবে। আচ্ছা যা, আগে যা। তোমার ডিউটি আছে না? হুম। তাহলে কারেন্টটা না আসলে তো সিজন ধরো 3 মাস এখনো হয়নি না, এখন শিল নেওয়াতে বাঁচতে গেলে না ব্যথা লাগে পেটে, এখনো ব্যথাটা তো ঠিক হয়নি। আর এই যে আজকে মাছটা কিন্তু খুব সুন্দর আছে, মাছের পেটে আবার ডিমও হয়েছে, এই জন্য আর বের করিনি। আর মাছের মুড়োটা দিয়ে পালং শাক ঘ্যাট করবো, বেগুন ভাজা। আগে পালং শাক ঘ্যাটটা তাহলে বসিয়ে দিই, মাছগুলো ভেজে বেগুনটা ভেজে পালং শাকের ঘ্যাটটা বসিয়ে দিই, তাহলে তুমি যদি লেট হয়ে যায় তাহলে এটা দিয়ে খেয়েই চলে যেতে পারবে। পালং শাকটা করে দাও আগে। হ্যাঁ, বাবা, আসলে আঠার দাম কোথায়? তাড়াতাড়ি দাও। বিড়াল আসতে পারবে। ওই যে ছুটকি উঠে গেছে, ছুটকি উঠে গেছে। আর ইলিশ মাছটা খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভাজবো, সর্ষে করব। না ভাজলেও হতো, কিন্তু তোমাদের দাদাভাই আবার কাঁচা ইলিশটা ভালো খেতে পারে না, তো এই জন্য একটু হালকা ভেজে নেব। এখন অনেক কাজ আছে, এই পালং শাকটা বসিয়ে দিলাম, আর এখন ছুটকির জামা কাপড়গুলো ধুয়ে দেবো, উঠানটা একবারে ঝাড় দিয়ে আমি স্নানটা করে নেব, তারপরে কারেন্ট আসলে বাকি মাছটা রান্না করব। বেশ হাওয়া দিচ্ছে বলো বাইরে আজকে। কি গো, রান্না কতদূর হলো? কারেন্ট না আসলে রান্না করবো কি করে? মাছ না রান্না রেখে দিলাম, পরশুদিন শুধু দুপুরের জন্য একটু ঝোল করে নেব। বেগুন ভাজা করেছে, আর দেখো মাছের তেল। আমি খাবো না কিন্তু। এবার শীতকালে টমেটো খাওয়াই হয়নি গত বছর। গত বছর আমি বাটি বাটি মেখে খেয়েছি। একটু খেয়ে খাই দেখি, ভালোই লাগে খেতে, ঝাল ঝাল করে। ছুটকি যখন পেটে ছিল তখন আমি কত টক খেয়েছি বলো তো, শুধু টকই খেতাম। বিট নুন দিলে খুব ভালো লাগে। বিট নুন নেই তো, আনো নেই তো। খাবে তুমি? না না বাবা, আমি টক খাই না। খাবে? আমি তোর বাবা কিন্তু খুব ঝাল দেবে। দিই, সে ঝালই খেয়ে নেবো। আর মাছের তো টমেটো করে খাই দিই, টমেটো কেন করে দিল না? খেয়ে ও না না, আমার মধ্যে ধনে পাতা দিলে ভালো লাগবে না, শুধু লঙ্কা আর লবণ দিয়ে চটকা। তো হ্যাঁ, ওই টমেটোটা কেন ছিল না? ওটা মাখিয়ে খেয়ে নিয়েছি। ও একটা টমেটো ছিল বুঝলে তো, সকালে আমি আলুর দমে দেওয়ার জন্য খুঁজছি, এখন দেখছি আর খুঁজে পাচ্ছি না, ও মেখে খেয়ে নিয়েছে। বেশি করে লঙ্কাটা ঝাল এই দিয়ে লঙ্কাগুলো বেশ ঝাল আছে কিন্তু। লঙ্কাটা ধুয়ে দাও। একটা ধুয়ে দে। একটাই খেতে পারবি না, দাঁড়াও আমি লবণ দিচ্ছি। একটু বেশি করে নুন দিও। বাবা কি ঝাঁজ, ও তো আমি এখন খাবোই না। একটু নুন দাও বেশি করে। নুন দিয়েছি বেশি করে। আমার জিভে জল চলে এসছে ওই গন্ধে। আমি খাবো না, না বাবা, আর জিভে কিন্তু জল পড়ছে, তোমাদের কিন্তু পাতলা পায়খানা হবে সব।
খাবে? না, অত ঝাল খাওয়াটা ঠিক হবে না আমার। ছুটকি ছোট না, আর বেশি হেভি টেস্টি। খাও তোমরা। এবছর খাবো না, আমি আর বছর খাবো। খাবি না? আর বছরে কত খেয়েছি বলো তো, একদম বাটি বাটি পুরো, মানে একসঙ্গে 4-5টা, মানে মেখে খেয়ে আবার মনে হচ্ছে আবার খাই। এত পাতা পড়ে এই যে গাছটা না, উপরে গাছটার থেকে খাবি কটা? এই সবে কারেন্ট আসলো, আর তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, এই জন্যেই শুধু পালংয়ের ঘ্যাটটা দিয়ে খেয়ে যাবে। আর আমি মাছের ঝোলটা করব, অল্পই ভাত নিয়েছে, এসে আবার খাবে। আমি খেতে বসেছি, তার আগে তোমাদের মাছের ঝোলটা একটু দেখাই। এই দেখো, সর্ষে ইলিশ করেছি টমেটো ধনেপাতা দিয়ে। এই যে আমি ভাত নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই তো ডিউটি গেছে, অনেকটা সময় হয়ে গেছে, আর আমার খাওয়া দাওয়া হয়েছে, সৌমির খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে এতটা সময় ছুটকি ঘুমাচ্ছিল, এই সবে উঠলো। আর আমি সবে ভেবেছি একটু ও যখন ঘুমোচ্ছে তাহলে একটু ঘুমিয়ে নিই, কিন্তু না, তার আগেই উঠে গেছে। যদিও আজকে খাওয়ার সময় কোনো রকম ডিস্টার্ব, বুনুর কোমরে লাগবে, ঘাড়ে লাগতে পারে সোনা। বুনুকে শুয়ে দাও, পটি করেছে মনে হয় ও। বুনুকে শুয়ে দাও সোনা, ব্যথা লাগতে পারে বুনুর, বমি করে দিতে পারে। আমার সোনা, এই সৌমি সব সময় এইগুলোই করে। ওর যেন একটা ডল হয়েছে এটা, মানে ছুটকি যেন ওর একটা খেলার ডল। ছুটকি যেন ওর একটা খেলার পুতুল, মানে পুতুল ভাবে ও সব সময় ছুটকিকে। ও দেখো, মানে বুনুকে যে কি করবে ও ভেবেই পায় না। বাবা, আমার সোনা কই বাবা? এদিকে তাকাও ছুটকি, কই ছুটকি বাবা? এক্ষুনি ছুটকি উঠলো ঘুম থেকে, আর সৌমি দেখো কি করছে। ও না ঘুমিয়ে এই যে এইগুলোই করবে এখন। ইস, তো চকলেট দে, তো চকলেট খাবো আমি, তোর বাবা আমাকে দেবে, তোকে কেন দেবে? হ্যাঁ, তোর বাবা কোনোদিনও চকলেট ডে, রোজ ডে তোর বাবার মনে থাকে? থাকে? তোকে কে বলেছে এত কিছু? আমি আবার তোকে কখন বললাম? আমি এমনি বললাম যে আজকে তাহলে চকলেট দে, তাহলে কালকে মনে হয় টেডি ডে। সবই দে। কি খাচ্ছে ও? কি কি নিয়ে আসলি? তারপর ডেভিলটা নিয়ে এসেছি, আর ফিলিমটা নিয়ে এসেছি, আর চানাচুরটা নিয়ে এসেছি। আর এটা কি? ছোটটা কি? এটা অ্যালফালেবি। ডেয়ারি মিল্ক তো। অ্যালফালেবি চকলেট। এই দেখো। কেন দিল তোকে? তুমি। আমি কেন এনে দিয়েছি আজকে? আজকে চকলেট ডে তাই। চকলেট দে? কে বলেছে আজকে চকলেট দে? মাম্মাম। দেখো, মানে আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে একটি নতুন ব্লগে।